9 মাস মহাকাশে কিভাবে বেঁচেছিলেন সুনিতা ও বুচ? 8 দিনের এই স্বল্পমেয়াদী মহাকাশ মিশন কিন্তু তা পরিণত হলো 9 মাসের এক দীর্ঘ অভিযানে। নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরেছেন। ফ্লোরিডা উপকূলে সফলভাবে অবতরণ করেছে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল। তবে এই দীর্ঘ সময় তারা কিভাবে বেঁচেছিলেন, কি খেতেন, কেমন ছিল তাদের জীবনযাত্রা? বিপর্যয়ের শুরু 8 দিন থেকে 9 মাস। 2023 সালের জুনে বোয়িং স্টারলাইনারের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান সুনিতা ও বুচ। তাদের মিশন ছিল মাত্র 8 দিনের, কিন্তু বোয়িং স্টারলাইনারের ইঞ্জিন সমস্যার কারণে তারা ফিরে আসতে পারেনি। নাসা তখনই সিদ্ধান্ত নেয় তারা ISS এ অবস্থান করবেন। সময়ের সঙ্গে সঙ্গে 8 দিন পরিণত হয় 9 মাসে। মহাকাশে খাদ্য সংকট ছিল। 9 মাস মহাকাশে থাকার ফলে খাবারের সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কা ছিল অনেকেরই। তবে নাসার পরিকল্পিত খাদ্য ব্যবস্থাপনার কারণে তারা নিরাপদেই ছিলেন। কি খেতেন তারা? প্রাক রান্না করা খাবার, পিৎজা, রোস্টেড চিকেন, চিংড়ির কাটলেট, ডিহাইড্রেটেড খাবার, স্যুপ, স্টু, ক্যাসেরোল যা জলের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয়, তাজা ফল ও সবজি। প্রথম 3 মাস পর্যন্ত পাওয়া গেলেও পরে আর পাওয়া যেত না। সমস্ত খাবার বিশেষভাবে প্যাকেটজাত করে পাঠানো হয় যাতে দীর্ঘদিন নষ্ট না হয় এবং মহাকর্ষহীন অবস্থায় খাওয়া যায়। জলের যোগান কোথা থেকে আসতো? ISS এ 530 গ্যালন বিশুদ্ধ জলের ট্যাঙ্ক রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহাকাশচারীদের প্রস্রাব ও ঘাম বিশুদ্ধ করে পুনরায় পানযোগ্য জল তৈরি করা হয়। 9 মাসের প্রভাব কিভাবে সামলালেন তারা? 9 মাসে মহাকাশে থাকার ফলে শারীরিক নানা পরিবর্তন আসে তাদের মধ্যে। এর মধ্যে অন্যতম হল পেশি ও হাড়ের ক্ষয়, তরল ভারসাম্যহীনতার কারণে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি, দৃষ্টি সমস্যা, পৃথিবীতে ফেরার পর ভারসাম্য ফিরে পাওয়ার সমস্যা। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তারা প্রতিদিন নিয়মিত ব্যায়াম করেছেন। মহাকাশ থেকে যোগাযোগ, পরিবারের কাছে কেমন ছিলেন তারা? মহাকাশে থাকলেও যোগাযোগের সুযোগ ছিল। ইন্টারনেট কলের মাধ্যমে সুনিতা নিয়মিত স্বামী, মা ও আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন। তবে বুচ ও তার ছোট মেয়ের কলেজ জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস করেছেন। শেষ পর্যন্ত পৃথিবীতে ফেরার দিন ISS এ থাকার 3 মাস পর থেকে সুনিতা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। ফেরার আগের দিন পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন। অবশেষে দীর্ঘ 9 মাস পর তারা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। এই মিশনের গুরুত্ব কি? এই ঘটনা বোয়িং স্টারলাইনারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে এটি দেখিয়ে দিয়েছে দীর্ঘ সময় মহাকাশে থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে যদি পরিকল্পনা ঠিকঠাক হয়। এটি শুধু সুনিতা ও বুচের নয়, পুরো মানব মহাকাশ অভিযানের জন্য এক নতুন ইতিহাস হয়ে থাকবে।